আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম দেখি তাহলে দেখবো 1,32,000 টাকার কাছে 10 গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে। আর যেটা ঠিক আজ থেকে 2-2.5 মাস আগে এই ভিডিওটিতে আমরা প্রেডিক্ট করেছিলাম বা বলেছিলাম সোনার দাম প্রত্যেক 10 গ্রামে 1.5 লাখ টাকা অবধিও কিন্তু পৌঁছাতে পারে। তো সেই ভিডিওটি তো আপনারা ইগনোর করে দিয়েছেন, কোনো ব্যাপার না। বাট আজকের এই ভিডিওটি ভুল করে ইগনোর করবেন না, বিকজ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি প্রপার ডিটেলস কিছু ডেটা শেয়ার করে দেখাবো যে আগামী দিনে সোনার ভবিষ্যৎ কেমন। সোনা কি এখান থেকে আরো আপসাইডে যাবে, নাকি সোনা এখান থেকে নিচের দিকে পড়ে যাবে? বিকজ আমরা চারিদিক থেকে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি সোনা কিন্তু সস্তা হতে চলেছে, গোল্ড মার্কেটে ক্র্যাশ আসতে চলেছে। বাট দেখুন, আজকের ডেটা অ্যানালাইসিস শেয়ার করব, সেটা দেখে বুঝে আপনাদের যদি মনে হয় যে সোনা আগামী দিনে এখানেই থাকবে বা এখান থেকে সোনার দাম কমে যেতে পারে, তাহলে সোনাতে একদমই ইনভেস্টমেন্ট করবেন না। আর যদি মনে হয় যে হ্যাঁ, এখান থেকে এখনো সোনার দামের কিন্তু পোটেন্সিয়ালিটি রয়েছে, গ্রোথ আসতে পারে সোনাতে, তাহলেই কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। বাট দ্য কোশ্চেন ইজ কিভাবে আর কোথায় ইনভেস্টমেন্ট করবেন, সেটাও কিন্তু আমরা বলবো ভিডিওর শেষে। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, আর পাশাপাশি ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নিই সোনার ভবিষ্যৎ। সো গাইজ, যেরকমটা আমরা বললাম যে বর্তমান দিনে সোনার 24 ক্যারেটের 10 গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে 1,32,000 টাকার কাছে ভারতীয় রুপিজে। এর পাশাপাশি আমরা যদি 22 ক্যারেটের কথা বলি, সেটাও কিন্তু কম কিছু নয়, সেটাও 1,25,000 টাকার কাছে কিন্তু চলছে। তো এখান থেকে সোনার ভবিষ্যৎ জানতে গেলে আমাদের কিন্তু সোনার অতীতটাও জেনে নিতে হবে যে প্রিভিয়াস 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে সোনা কি রকমভাবে আমাদেরকে রিটার্ন দিয়ে এসছে বা সোনা কোথায় দাঁড়িয়েছিল। তো সেটা আমরা দেখে নিই। দেখুন, এটা খুব একটি ডিটেলস চার্ট সোনার প্রাইসের ওপরে। সেটা কি না, আজ থেকে ঠিক 10 বছর আগের আমরা যদি কথা বলি, মানে বর্তমানে চলছে 2025, তাই না? সেটাও কিনা ডিসেম্বরে আমরা দাঁড়িয়েছি, আর একটা মাস পরেই নতুন একটি বছর আসতে চলেছে। তো আজ থেকে ঠিক 10 বছর আগে, মানে 2015-16 সালে সোনার দাম কিরকম ছিল। সো দেখুন, আমরা একটা হিস্ট্রিক্যাল প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে 2015 সালে সোনার দাম ছিল প্রত্যেক 10 গ্রামে 26,343 টাকার কাছে, আর 2016 সালে ছিল 28,600 টাকাতে। মানে ধরে নিন 2015-16 সালে আজ থেকে ঠিক 10 বছর আগে প্রত্যেক 10 গ্রামে 24 ক্যারেটের সোনার দাম ছিল 30,000 টাকার নিচে। আর যেটাই কিনা আমরা এখানে চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে 2016-তে কত দাম ছিল, 30,000 টাকার কাছে কিন্তু চার্টটা আমরা দেখতে পাচ্ছি। আর সেখান থেকে 5 বছর পর, মানে 2020 সালে কোথায় ছিল সোনার দাম, 50,000 টাকার কাছে ছিল, এখানে আছে আমাদের 50,000। আর তার 5 বছর পর, মানে 2025 সালে আমরা দেখছি মানে রকেটের মতো একটা গ্রোথ। সেটা কি দেখুন, বাড়তে বাড়তে আজকের দিনে সোনাকে আমরা দেখছি 1,30,000 টাকাও পেরিয়ে যেতে। মানে কোথায় 30,000 আর কোথায় 1,30,000, মানে এই 10 বছরে সোনা কিন্তু 3 to 4 টাইমস বেড়ে গেছে, তাই না? বাট এটার মানে এই নয় যে আগামী 10 বছরেও এখান থেকে 3 to 4 টাইমস বাড়বে। হতেও পারে কম বাড়ছে বা হতেও পারে তার বেশি বাড়ছে। বাট চার্টটা দেখানোর মানে আমার এটাই যে হ্যাঁ, লং টার্মে আমরা যদি সোনার কথা বলি তাহলে কিন্তু সোনা আপসাইডে যাচ্ছে। বাট আমরা যদি একটু শর্ট টার্মের ক্ষেত্রে দেখি, দেখুন 6 মাসে কতটা আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি, তাই না? কখনো আপসাইডে যাচ্ছে, কখনো ডাউন সাইডে যাচ্ছে। আবার যদি আমরা 1 ইয়ারের কথা লক্ষ্য করি তাহলে দেখবো 1 ইয়ারেও কিন্তু বাড়তে বাড়তে সেই ওপর দিকে যাচ্ছে। আর যদি আমরা 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের কথা বলি তাহলে আমরা গ্রাফটা শুধুমাত্র ওপর দিকেই উঠতে দেখছি। তো যে কারণে আমরা কি বুঝতে পারছি না, আমরা এটা বুঝতে পারছি যে লং টার্মে কিন্তু সোনা আপসাইডেই চলছে, অর্থাৎ সোনা ট্রেন্ড কি আপ ট্রেন্ডে রয়েছে, এটাই বোঝানোর মানে। ওকে, বাট দ্য ফ্যাক্টর ইজ কেন সোনা বাড়ে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর পাশাপাশি এটাও জানতে হবে যে আমাদের গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সোনাতে কি কি পদক্ষেপ নিচ্ছে, আর যার ফলে সোনাতে কিন্তু আগামী দিনে আমরা আরো ভালো কিন্তু একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। তো দেখুন, প্রথমেই আমাদেরকে সেটা জানতে হবে যে সোনার দাম কেন বাড়ে। তো সোনার দাম বাড়ার পেছনের কিন্তু 4-5টি বড় বড় কারণ রয়েছে। সো প্রথম যদি কারণের আমরা কথা বলি, সেটা হচ্ছে ইকোনমিক আনসার্টিনিটি অ্যান্ড ইনভেস্টার্স সিকিং সেফটি। মানে সিম্পল কথাই বুঝুন যে ইকুইটি মার্কেট আর
কমোডিটি মার্কেট। ইকুইটি মার্কেট মানে কি, যে সমস্ত কোম্পানি শেয়ার আমরা কিনি শেয়ার বাজারে। আর কমোডিটি মার্কেট মানে হচ্ছে সোনা, রূপো, মানে গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, এই রকম কমোডিটি মার্কেট রয়েছে। তাই ইকুইটি মার্কেট আর কমোডিটি মার্কেটের রিলেশনটা হচ্ছে একদমই বিপরীত। যখন ইকুইটি মার্কেট ওপরে যায় তখন কমোডিটি মার্কেট নিচের দিকে নামে, আর যখন কমোডিটি মার্কেট ওপর দিকে যায় তখন কিন্তু ইকুইটি মার্কেট নিচের দিকে নামে। কেন এরকমটা হয়? বিকজ এরকমটা হয় তখনই যখন কিন্তু মার্কেটে আনসার্টেনিটি থাকে। ধরুন কোনো দেশের মধ্যে ইকোনমিক যুদ্ধ চলছে, ওয়ার চলছে, তো যে কারণে শেয়ার বাজারে আমরা পতন দেখতে পাই অনেকটা, বিকজ মানুষ তখন আনসেফ ফিল করে থাকে, যার ফলে শেয়ার বাজার থেকে মানুষ টাকাটা তোলে এবং কোথায় ইনভেস্টমেন্ট করে? তখন সোনাতে করে, বিকজ সোনাটাকে বলা হয়ে থাকে সেফ হেভেন একটি অ্যাসেট। মানে যখন মানুষ শেয়ার বাজারে অনিশ্চয়তা ফিল করে থাকে তখন কিন্তু শেয়ার বাজারের টাকাটা তুলে মানুষ গোল্ডে ইনভেস্টমেন্ট করে। আর আমরা রিসেন্ট ডেজে দেখতে পাচ্ছি অনেক রকমের কিন্তু ওয়ার আমাদের ইকোনমিক সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, যার ফলে সোনাতে একটা আমরা ইনক্রিজমেন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যে কারণে ইনভেস্টমেন্টও বেশি সোনাতে হচ্ছে। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে ইনফ্লেশন। ইনফ্লেশন খুব একটি বড় ব্যাপার কিন্তু হয়ে থাকে সোনার দাম বাড়ার পেছনে। সেটা কি রকম না, দেখুন, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আর আমরা দেখছি যে প্রতিনিয়তই প্রত্যেকটা বছর ইনফ্লেশন রেট কিন্তু বেড়েই চলেছে। মানে কি, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আজ থেকে ঠিক 5 বছর আগে আপনি 100 টাকা দিয়ে যে পরিমাণে জিনিস পেতেন, এখন মানে 2025 সালে সেই 100 টাকা দিয়ে সেই পরিমাণে জিনিস পান না। তাই আপনার কি হলো না, মানি পেপার মানে আপনার যে টাকাটা রয়েছে সেটার ভ্যালু কমে যাচ্ছে, বাট সোনার দামটা কিন্তু সেভাবে কমে না। সোনা কিন্তু মোর অ্যাট্রাকটিভ লাগে। তাই ইনফ্লেশন যখন বাড়ে সোনা কিন্তু মোর অ্যাট্রাকটিভ লাগে, যে কারণে সোনার প্রাইসটাও আমরা ওপর দিকে উঠতে দেখি। আর নাম্বার 3তে যে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে লোয়ার ইন্টারেস্ট রেট। বিকজ দেখুন, আপনাদের সঙ্গে আমি একটা রিসেন্ট ডেজের নিউজ শেয়ার করছি, সেটা হচ্ছে আরবিআই স্ল্যাশেস রেপো রেট বাই 25 বেসিস পয়েন্টস টু 5.25%, অ্যান্ড যার ফলে লোন কিন্তু চিপার হয়ে গেছে। ব্যাংকে দু রকমের মানুষ থাকে। এক রকমের মানুষ হচ্ছে যারা ব্যাংক থেকে লোন নেয় আর ইন্টারেস্ট পে করে, আর অন্য রকমের মানুষ হচ্ছে যারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট আর্ন করে। তাই যখন রেপো রেট কাট করে দেওয়া হয় তখন যারা লোন নেয় তাদের কিন্তু কম ইন্টারেস্টে তারা লোন পায়, তাই ইন্টারেস্টে তারা ব্যাংকে কম দেয়। আর যারা ব্যাংকে টাকা রাখে তারা কিন্তু তখন ইন্টারেস্টটা কম পায় ব্যাংক থেকে, কেননা রেপো রেট কাট করা হচ্ছে। বাট সোনার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না, বিকজ সোনা যেখানেই থাক না কেন সোনা থেকে আপনি ইন্টারেস্ট কখনোই পান না বা ডিভিডেন্ড কখনোই পান না। যার ফলে যখন লোয়ার ইন্টারেস্ট রেট হয়ে যায় তখন কিন্তু সোনার প্রাইস অনেকটা অ্যাট্রাকটিভ লাগে, আর প্রাইসেও কিন্তু আমরা একটা হাইক দেখতে পাই। ওকে, এটা গেল আমাদের নাম্বার 3 পয়েন্ট। আর এর পাশাপাশি নাম্বার 4 যে পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। দেখুন, সোনা প্রত্যেক বছর তার এক্সিস্টিং যে গোল্ড বর্তমানে রয়েছে তার কম্প্যারিজনে 2 থেকে 3%ই উদ্ধার হয় মাইনিং এর দ্বারা, মানে অ্যাড করা হয় নতুন সোনা। আর যেখানে সেন্ট্রাল ব্যাংক কিন্তু কিনেই চলেছে সোনা, আর আরবিআইও কিন্তু অ্যাড করতেই থাকছে। সেটা দেখুন, আপনাদেরকে একটা নিউজ আমি শেয়ার করছি, সেটা হচ্ছে বেটিং অন গোল্ড, সেন্ট্রাল ব্যাংকস কন্টিনিউ টু বাই গোল্ড ইন আ বিগ ওয়ে। কত পরিমাণে আরবিআই এবং সেন্ট্রাল ব্যাংক সোনা কিনেছে আপনি জানেন? দেখুন, কোয়ার্টারলি 3-তে 2025-এ 220 টন, যেটা কিন্তু 28% কোয়ার্টারলি জাম্প করেছে। আর ইন্ডিয়াজ আরবিআই অ্যাকোয়ার 600 কিলো সোনা, যেটা কিন্তু 880 টনে কিন্তু রিচ করে গেছে। আর যে কারণেই কিন্তু আমরা সোনার প্রাইসে কিন্তু অতিরিক্ত আমরা একটা হাইক দেখেছি প্রিভিয়াসেও, বিকজ যেখানে সাপ্লাই কম ডিমান্ড বেশি সেই জিনিসটার দামটা তো বাড়বেই, তাই না? আর এর পাশাপাশি আরও যে নাম্বার 5 এবং লাস্ট যে ফ্যাক্টরটি রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ফ্যাক্টর। মানে যখন ডলারের স্ট্রেংথ কমে যায় বা জিও পলিটিক্যাল টেনশন বেড়ে যায় বা মার্কেটের কোনো খারাপ সেন্টিমেন্ট চলে আসে, তখন কি হয়? তখন কিন্তু আমাদের সোনার দামটা আমরা আপসাইডে যেতে দেখতে পারি। আগেন আমরা কিন্তু সোনার আপসাইডের মোমেন্টাম একটা পেতে পারি। তো গাইস, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আশা করছি আপনারা নিশ্চয়ই সোনার চার্ট, সোনার হিস্ট্রিক্যাল প্রাইস এবং সোনার হিস্ট্রিক্যাল রিটার্ন দেখেও বুঝতে পেরেছেন যে আগামী দিনে সোনার ভবিষ্যৎ কতটা ভালো। সো এরপরেও যদি আপনাদের মনে হয় যে আগামী দিনে সোনা এখানেই থাকবে, নিচের দিকে পড়ে যাবে, সস্তা হবে, দেন ইনভেস্টমেন্ট করবেন না। এবং যারা মনে করছেন এখান থেকে সোনার ভবিষ্যৎ ভালো, আগামী দিনে সোনা কিন্তু আরো ওপরের দিকে যেতে পারে, তারা কিভাবে কোথা থেকে সোনা কিনবেন? সো দেখুন, আপনারা কিন্তু প্রপারলি গোল্ড ইটিএফ বাই করতে পারেন। আমি প্রিভিয়াস ভিডিওটিতেও বলেছিলাম এবং এখনও বলছি, গোল্ড ইটিএফ সোনাতে ইনভেস্টমেন্ট করার খুব একটি ভালো
প্রসেস। তো আপনারা গোল্ডের ইটিএফ বাই করতে পারেন। আর যখন আমি সেই 2 মাস আগের ভিডিওটি বানিয়েছিলাম তখনও কিন্তু আমি গোল্ড ইটিএফ বাই করতে শুরু করেছিলাম। তো আপনাদের সঙ্গে আমি আমার রিটার্নটা শেয়ার করছি। দেখুন 12% 13%-এর কাছাকাছি আমি 2-2.5 মাসের রিটার্নটা পেয়ে গেছি। এবং আমি প্রথম বাই করেছিলাম 73 ডেজ ওল্ড, মানে আজ থেকে ঠিক 73 দিন আগে, মানে ঠিক 2-2.5 মাস আগে যখন ভিডিওটি বানিয়েছিলাম তখনই কিন্তু আমি নিজেও ইনভেস্টমেন্ট সোনার এই ইটিএফে করেছিলাম। আর আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আমি নিজে করি, তাই না? সো আপনারা এরকম আপডেট পেতে চাইলে, আমি কি কিনছি কখন কিনছি সেরকম আপডেট পেতে চাইলে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হতে পারেন, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সো গাইস, তাহলে এই হচ্ছে আমাদের সোনার আগামী দিনের ভবিষ্যৎ। তো যারা সোনা বাই করতে চাইছেন তারা কিন্তু গোল্ডের ইটিএফে বাই করতে পারেন, কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন একদম সব টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন না, বিকজ সোনা অনেকটাই ভলেটিলিটি এসে যায় সোনার ওপরে। তাই সোনার প্রাইসে যখন ভলেটিলিটি থাকে, তাই একসঙ্গে যদি সব টাকা ইনভেস্টমেন্ট করে দিই এখান থেকে যখন নিচের দিকে যাই, তাহলে কিন্তু তখন আমাদের এভারেজ করার টাকা থাকে না। তাই আমরা এসআইপি মোডে কিছু কিছু করে সোনার ইটিএফ প্রত্যেক মাসে মাসে কিনতেই পারি। ওকে, সো গাইজ এই হচ্ছে তাহলে বেসিক্যালি ব্যাপার। সো হোপ আজকের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে সোনার আগামী দিনের ভবিষ্যৎ কেমন। সো এর পাশাপাশি আপনারা যদি সিলভারের ব্যাপারেও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।